হয়ে গেল। কুমার ধীরাজকেও কোয়েলে নিয়ে চলে গেল। আমি আমি কি বলবো মহারাজকে? আর আর আমার 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 বেদ কুমারকেও মুক্ত করবো কি করে? রূপমতি, তুমি আগে শান্ত হও। তোমাকে আগে এখন সুস্থ হতে হবে, কারণ এই বিষাক্ত তীর বেশিক্ষণ শরীরে থাকলে বড় বিপদ হতে পারে। এক্ষুনি আমি তীর বের করছি। না অরুণতি, আমার মনে হয় না এই তীর অত সহজে বের করা যাবে বলে। কারণ তীরটা যেভাবে ঢুকে আছে, একটু লক্ষ্য করে দেখো, মাঝে মাঝে উজ্জ্বল হয়ে উঠছে। এবার কি হবে? রূপের সারা শরীরে তো বিষ ছড়িয়ে পড়েছে। এবার কিভাবে বাঁচাবো আমরা ওকে? না অরু, এখন আমার কথা ভাবিস না আমার কথা। রাজকুমারকে কোয়েলে কোথায় নিয়ে গেল দেখ, তাড়াতাড়ি দেখ। ওকে বাঁচাতে হবে ওকে। রূপমতি, তুমি নিজে আগে শান্ত হও। তোমার প্রাণ বাঁচানো আগে জরুরি। তোমাকে এখনই প্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ এই তীর বেশিক্ষণ যেন শরীরে না থাকে। কিন্তু প্রাসাদ তো এখান থেকে অনেক দূরের পথ। রূপকে কিভাবে নিয়ে যাব আমরা? ওটা কি? এই তো, গগনরাজের পালক। তোমরা এক্ষুনি গগনরাজকে এখানে ডাকার ব্যবস্থা করো। ওর সাথেই আমরা দ্রুত প্রাসাদে পৌঁছতে পারবো। গগনরাজ, এক্ষুনি এসো। রাজকুমারী রূপমতির বড়ই বিপদ। গগনরাজ! জটিলা, শয়তানি, তুই এখানেও চলে এসেছিস? তুই রূপমতির কোনো ক্ষতি করেছিস না? না গগনরাজ, তুমি ভুল ভাবছো। উনি জটিলা নয়, রানী মরীচিকা। আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো, কিন্তু এখন আমাদের কাছে বেশি সময় নেই। আমাদেরকে রূপকে খুব দ্রুত রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। রূপকে বিষাক্ত তীর মারা হয়েছে। রূপকে যে করেই হোক আমাদেরকে বাঁচাতেই হবে। সর্বনাশ হয়ে গেল। আমি তো গ্রামের মানুষগুলোকে তো জল এনে দিতেই পারলাম না। বরং ওদের ঘর বাড়িগুলো পুরো বালি চাপা পড়ে গেল। এইভাবে হেরে গেলাম। রূপমতি, আগে তোমায় সুস্থ হতে হবে, তারপর অন্য এক উপায়ে কিভাবে কি করা যায় সেটা ভেবে দেখতে হবে। এখন আগে প্রাসাদে ফিরি। কিন্তু প্রাসাদে ফেরার পর মহারাজ যখন কুমার ধীরাজকে দেখতে পাবেন না, কিভাবে যে নিজেকে সামলাবেন কে জানে। গগনরাজ, তাড়াতাড়ি চলো। প্রাসাদে ভেদ কুমারও বন্দী অবস্থায় আছে। আমাদের হাতে সময় নেই গগনরাজ, তাড়াতাড়ি চলো। রাজকুমারকে আমরা ফেরত আনতে পারলাম না, তারপর আশিনগরের ওপর এমন বিপদ ঘটলো। কে জানে মহারাজ দেবদত্তকে আদৌ ছাড়বেন কিনা। উনি যদি দেবদত্তকে সত্যি হত্যা করেন তখন। না ভেদ কুমারের কিচ্ছু হবে না।